প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আরএল কোচিং সেন্টারের সম্মানিত শিক্ষক জনাব শরীফ হোসেন স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ হোসেন, আরএল একাডেমির আইসিটি শিক্ষক। আমি আজকে আসছি আরএল একাডেমি কর্তৃক একটি প্রতিবাদ মিছিলে এবং সমাবেশে। সেদিক থেকে আমি আমার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি যেটা উপলব্ধি করতেছি যে আমাদের ধর্ষণকারীদের বিচার হওয়ার আগে, ধর্ষণকারীরা মৃত্যুবরণ করার আগে আমাদের মা বোনরাই মৃত্যুবরণ করতেছে। আমরা আমাদের দেশে কতটুকু সেফ আমরা জানি না। আমাদের এখানে মা বোন, স্ত্রী, কন্যা, সন্তান সবাই বর্তমানে আমরা কিন্তু সেফ না। আজকে আমরা এই প্রতিবাদ সুলভ একটা মিছিল নিয়ে আসছি এবং একটা গণসমাবেশ করতেছি, কিন্তু এখানে আমরা জানি না, আমরা একটা খুব নগণ্য একটা জায়গা থেকে প্রতিবাদটা করতেছি। এই প্রতিবাদ কতটুকু আমাদের সরকারের কাছে পৌঁছাবে বা রাষ্ট্রের কাছে পৌঁছাবে, এই দিনটি আমরা দেখতেছি 2014 সাল, 2018 সাল, 2026 সাল তনু হত্যা থেকে শুরু করে আমাদের আসিয়া, আজকে রামিসা, আগামী দিনে কে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মাঝে চলেই আসতেছে। আমরা জানি না এর নিষ্পত্তি কবে হবে। আমরা এই প্রতিবাদ সভা এতটুকুই করতেছি যাতে করে আমাদের এই কণ্ঠগুলো আমাদের সরকারের কাছে পৌঁছায় এবং এর দৃষ্টান্তমূলক অবশ্যই শাস্তি যাতে করে হয়। আমরা চাই এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড। উই ওয়ান্ট ধর্ষকের। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আশা করব আমাদের বাংলাদেশ সরকার এই ধর্ষকদের জনসম্মুখে এনে ফাঁসি কার্যকর করুক, তাহলে হয়তোবা এই দ্বিতীয়বার আর কোনো নরপশু এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটার সুযোগ পাবে না। ধন্যবাদ।